হামাস ইস্যুতে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই রকম অবস্থান দেখা গেল, যেখানে ব্রাজিলিয়ানরা ইসরায়েলের সমালোচনা করেছে, যেখানে ব্রাজিলিয়ানরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে, সেখানে আর্জেন্টিনা তাদের পাশে দাঁড়িয়েছে, মানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তাদের বন্ধু হিসেবে তাদেরকে আসলে প্রমাণ করেছে। যেমন যুক্তরাষ্ট্রের ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা নিয়ে ব্রাজিলের যে রাষ্ট্রপতি তিনি দাবি করেছিলেন যে গাজাতে যে মানে যে যুদ্ধটা হচ্ছে, হামাসের সঙ্গে ইসরায়েলের যে লড়াইটা হচ্ছে, সেটা আসলে কোনো যুদ্ধ নয়, সেটা হচ্ছে গণহত্যা। গাজার ভূখণ্ডে যা হচ্ছে সেটা হচ্ছে গণহত্যা। ব্রাজিলের রাষ্ট্রপতি এই গণহত্যাটাকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। হিটলারের বাহিনী যখন সেই যুদ্ধে তারা ইহুদিদের যেভাবে নিধন করেছিল, সেটা ছিল গণহত্যা, এবং সেই গণহত্যার সঙ্গে তিনি গাজার ভূখণ্ডে যা হচ্ছে সেটার তুলনা করেছেন। এর প্রশংসা করেছেন হামাসের মুখপাত্র, কিন্তু ব্রাজিলের রাষ্ট্রপতির এই বক্তব্যটার প্রশংসা করেছেন, এবং তিনি এই বক্তব্যটাকে ইঙ্গিত করে আন্তর্জাতিক যেসব দেশ রয়েছে যারা এই বিষয়গুলো নিয়ে আসলে জাতিসংঘের উপরে চাপ তৈরি করতে পারে, তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অন্যদিকে আর্জেন্টিনা হামাসকে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ হিসেবে আখ্যায়িত করেছে সম্প্রতি। ব্রাজিল এবং আর্জেন্টিনার এই যে দুই মেরুতে অবস্থান, আপনি কোন মেরুতে অবস্থান নেবেন সেটা আপনি জানাতে পারেন কমেন্টে।